বান্ধবীর বাড়িতে গিয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গাইঘাটায় ধৃত স্বামী। স্ত্রীর পরকীয়া মেনে নিতে না পেরে হামলা, দাবি ধৃতের। গাইঘাটায় স্ত্রীকে কোপানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। ধৃতকে দিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে আহত স্ত্রীর। পরকীয়ায় আসক্ত স্ত্রী, তাই খুনের চেষ্টা স্বামীর। পুলিশি জেরায় স্বীকার অভিযুক্তের। গত শনিবার গাইঘাটা থানার কারোলা গ্রামে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। ঘটনা সূত্রে জানা যায়, গাইঘাটা থানার ধরমপুর এলাকার বাসিন্দা শম্ভু সরকার এবং তার স্ত্রী দীপা। বেশ কিছুদিন ধরেই তাদের দাম্পত্য কলহ চলছিল বলে জানা যায়। নিত্যদিন অশান্তি হওয়ায় সহ্য করতে না পেরে স্বামীর ঘর ছেড়ে বান্ধবীর বাড়িতে এসে আশ্রয় নেয় দীপা। জানা যায়, গত শনিবার সকালে সেই বান্ধবীর বাড়িতে এসেই দীপা নামে ওই মহিলাকে এলোপাথারি কোপানোর অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন ওই মহিলা। এই বিষয়ে আহত ওই গৃহবধূ জানান, আমার স্বামী আমাকে মিথ্যে সন্দেহ করে, মারধর করে, রোজ অশান্তি করে। সেই কারণে আমি বাড়ি ছেড়ে বান্ধবীর বাড়ি চলে এসেছিলাম। এখানে এসে এমন কাণ্ড ঘটাবে বুঝতে পারিনি। এই ঘটনার পরেই ঘটনার তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ। শুরু হয় অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি। অবশেষে এদিন পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত শম্ভু সরকার। পুলিশি জেরায় অভিযুক্ত স্বামী দাবি করে তার স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এমনকি নিজে যেটুকু টাকা পয়সা রোজগার করতেন তা দিয়ে শ্বশুরবাড়ির ঘর তৈরি করে দিয়েছিলেন। তারপরও স্ত্রীর সাথে তার নিত্য অশান্তি লেগেই থাকত। সম্পর্কে ক্রমশ অবনতি হতে থাকে। অভিযুক্তের দাবি, তার স্ত্রী তার সাথে অশান্তি করে বাড়ি ছেড়ে চলে আসে তার বান্ধবীর বাড়িতে। সেই সময় মদ্যপ অবস্থায় তিনি তার স্ত্রীর বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত স্বামী জানান, আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অনেকবার বুঝিয়েছি, তাও আমার কোনো কথা শোনেনি। বারংবার অশান্তি করে বাড়ি ছেড়ে চলে যায়। আমি মহারাষ্ট্রে কাজ করি। কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখি স্ত্রী বাড়ি নেই, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। আমার রোজগারের সব টাকা পয়সা দিয়ে শ্বশুর বাড়িতে ঘর বানিয়ে দিয়েছি, তারপরও আমাদের সম্পর্ক ঠিক ছিল না। এদিন সকাল থেকেই অশান্তি হচ্ছিল, তাই রাগের মাথায় এই ঘটনা ঘটে। আমি আমার সর্বস্ব সব কিছু ওর বাবার বাড়ির ঘর করতে গিয়ে সব কিছু দিয়ে দিয়েছি আমি। এখন সে আগে যে ছেলের সঙ্গে ভালোবাসতো তার সঙ্গে চলে যাবে বলে এইসব করছে। আমি অনেকবার বলেছি যে আমার তাহলে ডিভোর্স দিয়ে দাও, তা বলছে কি যে আমি 1 বছর পরেও দিতে পারি, 6 মাস পরেও দিতে পারি, আবার 2 বছর পরেও দিতে পারি। তার বাবা মাও একই কথা বলছে। তাই বলে এভাবে মেরে ফেলার চেষ্টা করবেন? ও তো সেদিনকে আমার খুব উল্টো পাল্টা বলেছিল, ওই জন্য রাগ হয়ে গেছিলো। কি নেশামান করেছিলেন সেদিন? হ্যাঁ, একটু মদ খেয়েছিলাম। অভিযুক্তকে এদিন গাইঘাটা থানার পক্ষ থেকে হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।